আল্লাহ নবীর চাচা আবু তালেব বলেন, হে ভাতিজা, তোমার সম্পর্কে আমার অনেক বিষয় জানা আছে, তোমার মার কাছ থেকে অনেক শুনেছি, আমি নিজে অভিজ্ঞতা আমার জানা আছে। নবীর চাচা বলেন, তোমার মা বলেছেন তুমি যেদিন দুনিয়াতে জন্ম নিয়েছো ওই দিন তুমি একেবারে ক্লিন হইয়া পরিষ্কার হইয়া তোমাকে জান্নাতি পানি দিয়া একবারে দয়াময়সা দুনিয়াতে পাঠাইছে। অথচ দুনিয়ার সন্তানগুলো জন্ম নিলে দেহের মধ্যে বিভিন্ন ময়লা লাইগা থাকে, রেহেমের ময়লা থাকে, কিন্তু তুমি একেবারে পবিত্র বানায় আল্লাহ পাঠাইছে। শুধু তাই নয়, দুনিয়ার দায় মহিলারা সন্তান প্রসব করার সময় নাভির তার কেটে দেয়। ভাতিজা মুহাম্মদ, তোমার নাভির তার আল্লাহ পক্ষ থেকে কাটা আমরা পাইছি, সুবহানাল্লাহ। আমাদের নিজে কাটতে হয় নাই। এমন ভাবে অসংখ্য মুজিজার কথা উল্লেখ করলেন। আর বলতেছেন, আমার নিজের চোখের দেখা তোমাকে একদিন আমি একেবারে দিনের রৌদ্র প্রহরে সকালবেলা ঘর থেকে বাহির করি নাই, রৌদ্রের তাপ তোমার গায়ে লাগলে তোমার দেহ পুড়ে যাবে। আমরা বিকালবেলা তোমাকে নিয়ে উঠানের মধ্যে রেখেছিলাম, উঠানায় আমি একটু দূরে চলে গিয়েছিলাম। আমি পিছন দিকে হঠাৎ তাকায় দেখি আকাশ থেকে চাঁদ তোমার দিকে আসতেছেন, এমন ভাবে স্পিডে আসতেছেন, আমার ভয় লাগছিল, না জানি চাঁদ তোমার উপরে তুমি নিষ্পেষিত হয়ে যাও। আমি চিৎকার করে সামনে দিয়ে দৌড়ে এসেছিলাম, কিন্তু না, তোমার মাথার কাছে আইসা চাঁদটা অটোমেটিক থেমে গেল। তুমি যেদিকে তাকাও চাঁদ সেদিকে যায়, তুমি যেদিকে হাত নাড়া দেও সেদিকে হাত তোমার হাতের সাথে চাঁদ যায়। সুবহানাল্লাহ। ও ভাতিজা, এই ঘটনা কারণ তোমার জানা আসেনি। আল্লাহর নবী বলেন, চাচা গো, আমি তো এতিম সন্তান। ও চাচা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ দেওয়ার জন্য, আমাকে ফুর্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ তারকাগুলি আমার জন্য খেলনা বানাইয়া পাঠাইছে। এমন ভাবে কি জন্ম আমাদের কি হওয়া সম্ভব? শুধু তাই নয়, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যে বলছেন, ইন্না আতাইনা কাল কাউসার, নবী গো, আমি আপনাকে কাউসার দিলাম, কাসরতে নিয়ামত দান করলাম। তাফসিরে কিতাবে অনেকগুলো ব্যাখ্যা এসেছেন, কোন তাফসিরের মধ্যে লিখেছেন, আমি আল্লাহ সন্তান নিয়ে আপনাকে কাসরতে উম্মত দান করলাম, সবচেয়ে বেশি উম্মত দিলাম। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছিলেন, এত মুজিজা দিয়েছিলেন, পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন ওনার মতো এত সুন্দর করে আল্লাহ আর কোনো মানুষ সৃষ্টি করে নাই। আমিনা বলেন, আমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমি আমার সন্তানের চেহারা তাকায় দেখি চাঁদের মতো ফুটফুটে সুন্দর। হযরতে হালিমাতুস সাদিয়া নবীজির সৌন্দর্য বর্ণনা করেছেন, আমিনা গো, আমার জীবনে বহু সন্তান আমি লালন পালন করেছি, মক্কা গেছি, মদিনা গেছি, তায়েফ গিয়েছি। আমিনা, এত সুন্দর সন্তান আমার চোখে কোনদিন দেখি নাই। এই আলোচনাগুলি করতেছিলেন, এমনি দাদা আব্দুল মুত্তালিব আয়েশা বলে, আমিনা, ও হালিমা, তোমরা কি আমার নাতির প্রশংসা করবা? কি সুন্দর দেখেছো, আর কি বলবা? الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إنا أعطيناك الكوثر
فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم حوزي مسيرة شهر وزواياه سواء وماؤه أبيض من اللبن وريحه أطيب من المسك وكيزانه كنجوم السماء ومن يشرب منها فلا يظمأ أبدا أو كما قال عليه الصلاة والسلام. সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. خلق میں شرف ہو ہم یہ تیری مہربانی ہے امت محمد ہو ہم فقد یہ تیرے کرم ہے. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী গলানিয়া গ্রামের গলানিয়া দক্ষিণ পাড়া মরহুম হাজী নওয়াব আলী সাহেবের বাড়ির সকল কবরবাসীর মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে অবস্থানরত আমার অত্যন্ত এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী নেজাম যুবক ভাইরা, পর্দার আড়ালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বেহেশতের বাগানে উলামায়ে কেরামের নুরানি জবান থেকে নুরানি কথা আমরা এতক্ষণ শুনতেছিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফিলের শেষ পর্যন্ত উলামায়ে কেরামের বরকতের জবান থেকে আমরা যেন দ্বীনি আলোচনা শুনে আমাদের আমলকে জিন্দেগি পরিবর্তন করতে পারি। আল্লাহ তাআলা আমাকে কিছু কথা ইখলাসের নিয়তে বলা, আপনাদেরকে আমল নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে সূরাতুল কাউসার, কোরআন শরীফের মধ্যে ছোট্ট সূরা
আমি আপনাদের খেদমতে আলোচনা করার উদ্দেশ্যে তেলাওয়াত করেছি বিশ্বনবী মানবতার দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বুখারী এবং মুসলিমে যে হাদিসটা রওয়ায়াত হয়েছেন এই হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমাকে তৌফিক দান করেন আয়াত এবং হাদিসের আলোকে কিছু মুখতাসার কথা বলার ইচ্ছা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যেহেতু সময় অল্প এজন্য আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের গাইডলাইন হিসাবে আমাদের শ্রেষ্ঠ সংবিধান চূড়ান্ত সংবিধান আল কোরআন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরবের মরু প্রান্তরে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছিলেন। সেই কোরআন আজও দুনিয়াতে অক্ষত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কতদিন থাকবে? ৩০ সাল পর্যন্ত? কতদিন? কিয়ামত পর্যন্ত। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছে কে? আল্লাহ। এজন্য আমাদের মানবতার জন্য পথ চলার একমাত্র গাইড হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে দুনিয়ার জিন্দেগির সকল সমস্যার অগ্রিম সমাধান কোরআন দ্বারা দিয়েছেন। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা ৫০০ আয়াত কোরআনের মধ্যে ৬৫০০ আয়াত আছেন। এর মধ্যে ৫০০ আয়াতের মধ্যে বিধিবিধান আহকামাত বর্ণনা করেছেন, কোনটা হালাল কোনটা হারাম। আর প্রায় ৬০০০ আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন উম্মতের কিচ্ছা বিভিন্ন উম্মতের নসিহাগুলো আমাদেরকে তুলে ধরেছেন, আমাদেরকে বুঝিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কথা বলেছেন, মূসা পয়গম্বর উম্মতের কথা কিছু তুলে ধরেছেন। বিভিন্ন ভাবে ওয়াজ নসিহতের জন্য আল্লাহ তাআলা প্রায় ৬০০০ আয়াতের মধ্যে আমাদেরকে ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আজকে তো কোরআনের ভালোবাসা নাই আমাদের, থাকলে হিয়ার অবস্থা হইতো, এই ২-৪-৫ জন মানুষ হইতো। হ্যাঁ, কথা ঠিক না? আজকে যদি এখানে মমতা যাইতো তাহলে এই জায়গা হইতো? কথা বলে না, জায়গা হইতো? তাহলে কিসের ভালোবাসা কোরআনের? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটা কেন নাজিল হইল? এই সূরার মধ্যে ৩টা আয়াত আছে। কথা বলেন, কয়টা আয়াত? কিছু কথা শুনেন এবং বুঝার চেষ্টা করেন। কোরআন শরীফের মধ্যে ক্ষুদ্রতম সূরা সূরাতুল কাউসার। আল্লাহ তাআলা এই সূরাটা ৩টি আয়াতের মাধ্যমে, তার মধ্যে 10টি বাক্য আছে। কয়টি বাক্য? হরফ আছে 42টি। 42টি হরফ, 10টি বাক্য, 3টি আয়াত, সূরাতুল কাউসার। এই ছোট্ট সূরা হলেও এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বরকত অপরিসীম রেখেছেন। সুবহানাল্লাহ। আমার আজকের আলোচনা আজকের রাতের সাথে মিলবে। এই সূরা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন মক্কি জিন্দেগিতে। এজন্য কোরআনকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, মক্কি এবং মাদানী। যে আয়াতগুলো মদিনায় নাজিল হয়েছেন তাকে সূরাতুল মাদানী বলে, আর যে সূরাগুলি মক্কাতে নাজিল হয়েছে মাক্কি বলে। কথা ঠিক কিনা? মাক্কি সূরার সিনার আলামত কিছু নিদর্শন আছে। এর মধ্যে একটা হলো মাক্কি যে সূরাগুলি হবে ছোট ছোট সূরা হবে, ছোট ছোট আয়াত হবে।
যাই হোক, আমি ওইদিকে যাইতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সূরাতুল কাউসার কেন নাজিল করলেন? এই সূরাটার বা ফজিলতই কি? আমি আপনাদের সামনে ফজিলতটা বর্ণনা করি। এই সূরার ফজিলত হলো, কোন বান্দা বান্দি যদি বৃহস্পতিবার রাত, আজকে কিসের রাত? বৃহস্পতিবার দিবাগত শুক্রবারের রাত পড়তেছে। বৃহস্পতিবার দিবাগত দিন, বৃহস্পতিবার এই রাত্রে, অর্থাৎ বৃহস্পতিবারের দিনের দিবাগত রাত্রটা জুমার রাত পড়তেছে। এই রাতে যদি কোনো বান্দা কোনো বান্দি 1000 বার সূরাতুল কাউসার তেলাওয়াত করে এবং 1000 বার দরুদ পাঠ করে, আমলটা শিখে রাখেন, কাজে লাগবে। যদি কোনো বান্দা হোক বান্দি হোক প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিবাগত রাত্রে যদি কোনো বান্দা বান্দি 1000 বার সূরাতুল কাউসার এবং এর সাথে 1000 দরুদ শরীফ পাঠ করে, তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন এই আমলটা করে যদি পবিত্র বিছনায় শুয়ে থাকে, আল্লাহ তাআলা হতে পারে ওই বান্দার সাথে রাসূলের মোলাকাত স্বপ্নের মাধ্যমে করাই দিতে পারে। সুবহানাল্লাহ। রাসূলকে দেখতে মনে চায় না? হ্যাঁ, আল্লাহ রাসূলকে যিনি দেখবেন তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যে ব্যক্তি এই ইখলাসের নিয়তে আমল করবে, প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত 1000 বার সূরাতুল কাউসার 1000 বার দরুদ শরীফ পাঠ করে ঘুমায়, এই নিয়তে আল্লাহ তাআলা আমল করতে করতে একদিন না হলো রাসূলের সাথে আল্লাহ তাআলা কি করে দিবেন? স্বপ্নের মাধ্যমে মোলাকাতের ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ, এই আমলটা করব তো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই আয়াত, এই কোরআনের মধ্যে ছোট্ট সূরা কেন নাজিল করলেন? তো নাজিল করার কারণ হলো, আল্লাহর নবীর মেয়ে সন্তানও ছিল, ছেলে সন্তানও ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ছেলে সন্তানগুলো একের পর এক দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছে। কেন নিয়ে গেল? অনেক লম্বা আলোচনা। তাফসীরের কিতাবে লেখেন নবী আলাইহিস সালামের ছেলে ছিল 3 জন, কেউ লেখেন 4 জন, কাসেম, ইব্রাহিম, তাহের, তৈয়ব। আবার কেউ কেউ বলে 3 জন, কাসেম, ইব্রাহিম, তৈয়ব, কারণ তাহের তৈয়ব একই অর্থ, এজন্য কেউ কেউ বলছে 3 জন সন্তান। আর কোন কোন মুফাসসিরিন লিখেছেন 4 জন সন্তান। নবী আলাইহিস সালাম 4টা ছেলে সন্তান ছিল। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা একের পর এক নবী আলাইহিস সালামের সন্তানগুলো, ছেলে সন্তানগুলো বালেগ হওয়ার আগেই নিয়ে গেছেন। তো বাবার সন্তান যখন দুনিয়াতে বিদায় হয়ে যায়, বাবার খুব আনন্দ লাগে। কথা কন না কষ্ট লাগে? আল্লাহর পয়গম্বরের সন্তানগুলো একের পর এক বিদায় নিচ্ছে। রাসূল সুখাগ্রস্ত, বারাক্রান্ত হৃদয় নিয়ে চলাফেরা করতেন। এর মধ্যে আবার মক্কার বেঈমান কাফেররা আল্লাহ রাসূলকে কাটা গায়ে, আমরা যে বলি গ্রামের ভাষা, কাটা গায়ে লেবুর রস ছিটাইতেন। নাউজুবিল্লাহ। বেঈমানরা বলতো, মুহাম্মদের চিন্তা বাদ দাও, মুহাম্মদের ছেলে একটার পর একটা দুনিয়াতে বিদায় হইতেছে, ও মারা গেলে বাতি লাগানোর লোক থাকবে না। নাউজুবিল্লাহ। আর আসলে যখন সন্তানের মধ্যে ছেলে সন্তান বাবার বংশ ধরে রাখে, কারণ বংশ বিস্তার হয় ছেলের মাধ্যমেই। তো আল্লাহ নবীর সন্তান যখন চলে যাচ্ছিলেন একের পর এক, বিশেষ করে আস ইবনে ওয়াইল, সে নবীর দিকে আঙ্গুল দিয়া বলতো, মুহাম্মদের আলোচনা বাদ দাও, মুহাম্মদের নিয়ে টেনশন করার দরকার নাই, অদূর ভবিষ্যতে মুহাম্মদের নাম নেনেওয়ালা কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এখনো আছে না নাই? আছে না নাই? কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা বিশ্ব নবীর চেহারা যখন মলিন হয়ে গেল, বারাক্রান্ত হৃদয় নিয়া রাসূল ক্ষুণ্ণ হয়ে গেলেন, কষ্ট পাইলেন, তখন আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে অভুষ্ট ছিলাম। রাসূল তন্দ্রাচ্ছন্ন ছিলেন। ঘুম থেকে উঠে আল্লাহ রাসূল মুস্কি হাসলেন আর এই সূরাটা তেলাওয়াত করলেন, আর বলতেছে, ও সাহাবীরা, আমাকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বিশাল নিয়ামত দান করছেন।
আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি কেন কাফেরদের কথা শুনে চেহারা মলিন করে ফেললেন? ওগো নবীজি, কাফেররা বলে আপনি মৃত্যুবরণ করলে আপনার নাম নেওয়ালা কেউ থাকবে না। না গো নবীজি না, আপনি দুনিয়াতে বিদায় হয়ে গেলে আপনার নাম নেওয়ালা অসংখ্য মানুষ দুনিয়াতে থাকবে। ও নবী, টেনশন করেন না। আবু জাহেল বলে, ওয়ালিদ ইবনে মুগিরা বলে, আস ইবনে ওয়াইল বলে, তারা বললে তাদের বাতি লাগানো মানুষ থাকবে না গো নবী। ও রাসূল, আপনার নাম নেলা অসংখ্য উম্মত আমি কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবো। এখন বলতে দেখি, আজ দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টানের সন্তানের নাম আবু জাহেল আছে? কথা কোন আছে? হিন্দুর ছেলের নাম উতবা আছে? ওয়ালিদ বিন মুগিরা আছে? তাহলে আল্লাহ তাআলা যে বলছেন, হ নবী, হ রাসূল, ও আমার পয়গম্বর, কাফেররা বলতেছে আপনার সন্তান নিয়ে যাওয়ার কারণে আপনার অদূর ভবিষ্যতের নাম নেওয়া থাকবে না। না, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলা আপনার নামের জিকির সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। আমার যেই জায়গায় আমার নাম হবে, সাথে সাথে আপনার নাম হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আযান দিতে গেলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরে কি বলতে হয়? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আত্তাহিয়াতুর ভিতরে আল্লাহ রাসূলের নাম ঢুকাই দিবেন, দরুদ ইব্রাহিমের ভিতরে আল্লাহর নবীর নাম ঢুকাই দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, ও নবী, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার নামের জিকির সমুন্নত করছি। সুবহানাল্লাহ। হ্যাঁ নবীজি, টেনশনের কোনো কারণ নেই। আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার নাম নেওয়ালা অসংখ্য উম্মত থাকবে। নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ও নবীজি, কাউসারের ব্যাখ্যা বিভিন্ন তাফসীরে কিতাবে লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দিয়েছেন মানে কাসরতে নিয়ামত দান করেছেন, অসংখ্য নিয়ামতের মালিক বানাইছেন। পৃথিবীর উম্মতেরারে সকল নবীকে যা দিয়েছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাই তা দিয়েছেন। আমার নবীর কাছে যা দিয়েছেন, গোটা পৃথিবীর সমস্ত নবীদের মধ্যে তা দেয়নি। কি দিয়েছেন? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে যেই পরিমাণ মুজিজা দান করেছে, এই পরিমাণ মুজিজা আর কোন নবীকে আল্লাহ দেননি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সাথে কথা বলার শক্তি দিয়েছিলেন। ওনার হাতে লাঠি দিয়েছিলেন, লাঠি মাটিতে পড়লে সাপ হয়ে যাইত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে এমন বরকত দান করেছিলেন, হাত যদি অন্ধ মানুষের চোখের মধ্যে হাত বুলাই দিতেন, চোখটা ভালো হয়ে যাইত। ঈসা আলাইহিস সালাম কোন কবরের পাশে গিয়া যখন ডাক দিত, কুম বিজনিল্লাহ, আল্লাহর বান্দারে তুমি আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, জিন্দা হয়ে যাও, সাথে সাথে কবরের মুর্দার মাটি ফেটে জিন্দা হয়ে দাঁড়িয়ে যাইত। আল্লাহ নবী শরীফ রাহমাতুল লিল আলামিনকে মূসা আলাইহিস সালামের যে মর্যাদা, দুই একটা মর্যাদা দিয়েছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই তিনটা মুজিজা দিয়েছিলেন। কিন্তু আমার নবীর মুজিজা একটা দুইটা নয়, 1000 2000 নয়, অসংখ্য অগণিত মুজিজা দিয়া বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠাইছে। এজন্য আমার নবীকে যা দিয়েছেন আর কোন নবীকে তা দেই নাই। যদি দিত তাইলে আমার নবীর সম্মান হয় কিভাবে? মা আমেনা বলেন, আমার সন্তানের মুজিজা দুনিয়াতে আসার আগে শুরু হয়ে গিয়েছে। আমেনা বলেন, যেদিন আমি গর্ভবতী হইলাম শুধু এতটুকু আমি টাচ করতে পেরেছি, আর কিছু বুঝি নাই। পৃথিবীর মারারে, ও মা বোন ভালো করে শোনো, আমেনা বলেন, আমার সন্তান যেদিন আমার গর্ভে এসেছেন, ওই দিন থেকে অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আমি সন্তানের ব্যথা আমার কাছে হয় নাই, কলিজা ব্যথা হয় নাই, আমি ক্লান্ত হয়নি।
সন্তান যেমন পেটের মধ্যে ধারণ করে মহিলারা কষ্ট করে কান্না করে, অনেক ব্যথা হয়। আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার সন্তান এমন সন্তান আল্লাহ আমাকে দান করেছেন, কোনোদিন ব্যথায় অনুভব করি নাই। শুধু তাই নয়, যেদিন আমার গর্ভে সন্তান এসেছেন ওই দিন থেকে আমি যখন গামতাম, আমার দেহ থেকে যখন ফুসিনা বের হইতো, আমি তাকায় দেখি এই ফুসিনা থেকে দুর্গন্ধ নয়, এই ফুসিনা থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতো। ইবলিস গিয়া বদনামি করে, আরে আব্দুল মুত্তালিব তোমার বৌমা কোথায় দামি দামি সেন্ট ব্যবহার করেন। নাউজুবিল্লাহ করে, আব্দুল মুত্তালিব বউয়ের খবর রাখুনি, তোমার না সন্তান দুনিয়াতে নাই, আব্দুল্লাহ না পৃথিবীতে বিদায় হয়ে গেছে, এত দামি সেন্ট কোথায় পায়। নাউজুবিল্লাহ। এমনি মা আমেনাকে শ্বশুর ডাকতেছেন, মা গো, ও মা আসো গো মা, একটা কথা জিজ্ঞাসা করি গো মা। আমেনা আসলে বলে, শ্বশুর আব্বাজি কি জিজ্ঞাসা করবেন করেন। আব্দুল মুত্তালিব বলেন, মা গো একটা কথা জিজ্ঞাসা করতে চাই, জানতে চাই গো মা, আমার সন্তান না বিদায় হয়ে গেছেন। জি, তাহলে তুমি যে দামি দামি সেন্টের আতর গ্রান আমিও পাই, এগুলো মা কোথায় পাও, কে তোমাকে দেয়? আমেনা বলেন, আব্বা গো, ও আমার শ্বশুরজি, খোদার কসম করে বলি, যেদিন আমার গর্ভে সন্তান এসেছেন ওই দিন থেকে আমি যখন গামি, আমার দেহর ফুসিনা থেকে দুর্গন্ধ আসে না, ওই ফুসিনা থেকে গাম থেকে জান্নাতে মেশকে আম্বরে সুঘ্রাণ ছড়ায়। এটা আমি তো আতর দেই না, অটোমেটিক আমি যখন গামি, আমার গাম থেকে আমি তাকাই দেখি মেশকে আম্বরের চাইতে আরো কস্তুরীর চাইতে দামি গ্রাম ছড়ায় ফেলেছে। এটা নবীর মুজিজা। শুধু তা নয়, আল্লাহ নবীর চাচা আবু তালেব বলেন, হে ভাতিজা, তোমার সম্পর্কে আমার অনেক বিষয় জানা আছে, তোমার মার কাছ থেকে অনেক শুনেছি, আমি নিজে অভিজ্ঞতা আমার জানা আছে। নবীর চাচা বলেন, তোমার মা বলেছেন তুমি যেদিন দুনিয়াতে জন্ম নিয়েছো ওই দিন তুমি একেবারে ক্লিন হইয়া পরিষ্কার হইয়া তোমাকে জান্নাতি পানি দিয়া একবারে দয়াময়সা দুনিয়াতে পাঠাইছে। অথচ দুনিয়ার সন্তানগুলো জন্ম নিলে দেহের মধ্যে বিভিন্ন ময়লা লাইগা থাকে, রেহেমের ময়লা থাকে, কিন্তু তুমি একেবারে ফুত পবিত্র বানায় আল্লাহ পাঠাইছে। শুধু তা নয়, দুনিয়ার দায় মহিলারা সন্তান প্রসব করার সময় নাভির তার কেটে দেয়। বাতিজা মুহাম্মদ, তোমার নাভির তার আল্লাহ পক্ষ থেকে কাটা আমরা পাইছি, সুবহানাল্লাহ, আমাদের নিজে কাটতে হয় নাই। এমন ভাবে অসংখ্য মুজিজার কথা উল্লেখ করলেন, আর বলতেছেন আমার নিজের চোখের দেখা, তোমাকে একদিন আমি একেবারে দিনের রৌদ্র প্রহরে সকালবেলা ঘর থেকে বাহির করি নাই, রৌদ্রের তাপ তোমার গায়ে লাগলে তোমার দেহ পুড়ে যাবে। আমরা বিকাল বেলা তোমাকে নিয়ে উঠানের মধ্যে রেখেছিলাম, উঠানায় কামে একটু দূরে চলে গিয়েছিলাম, আমি পিছন দিকে হঠাৎ তাকায় দেখি আকাশ থেকে ছাদ তোমার দিকে আসতেছেন, এমন ভাবে স্পিডে আসতেছেন, আমার ভয় লাগছিল, না জানি ছাদ তোমার উপর পরে তুমি নিষ্পেষিত হয়ে যাও। আমি চিৎকার করে সামনে দিয়ে দৌড়ে এসেছিলাম, কিন্তু না, তোমার মাথার কাছে আইসা চারটা অটোমেটিক থেমে গেল। তুমি যেদিকে তাকাও ছাদ সেদিকে যায়, তুমি যেদিকে হাত নাড়া দেও সেদিকে হাত তোমার হাতের সাথে চাঁদ যায়। সুবহানাল্লাহ। ও ভাতিজা, এই ঘটনা কারণ তোমার জানা আসেনি। আল্লাহর নবী বলেন, চাচা গো, আমি তো এতিম সন্তান। ও চাচা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ দেওয়ার জন্য, আমাকে ফুর্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ তারকাগুলি আমার জন্য খেলনা বানাইয়া পাঠাইছে। এমন ভাবে কি জন্ম আমাদের কি হওয়া সম্ভব? শুধু তাই নয়, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার, নবী গো আমি আপনাকে কাউসার দিলাম, কাসরতে নিয়ামত দান করলাম। তাফসিরে কিতাবে অনেকগুলো ব্যাখ্যা এসেছেন, কোন কোন তাফসিরের মধ্যে লিখেছেন আমি আল্লাহ সন্তান নিয়ে আপনাকে কাসরতে উম্মত দান করলাম, সবচেয়ে বেশি উম্মত দিলাম। শুধু তাই নয়,
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ওনাকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছিলেন, এত মুজিজা দিয়েছিলেন, পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন ওনার মতো এত সুন্দর করে আল্লাহ আর কোনো মানুষ সৃষ্টি করে নাই। আমিনা বলেন, আমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমি আমার সন্তানের চেহারা তাকায় দেখি চাঁদের মতো ফুটফুটে সুন্দর। হযরতে হালিমাতুস সাদিয়া নবীজির সৌন্দর্য বর্ণনা করেছেন, আমিনা গো, আমার জীবনে বহু সন্তান আমি লালন পালন করেছি, মক্কা গেছি, মদিনা গেছি, তায়েফ গিয়েছি। আমিনা, এত সুন্দর সন্তান আমার চোখে কোনদিন দেখি নাই। এই আলোচনাগুলি করতেছিলেন, এমনি দাদা আব্দুল মুত্তালিব আয়েশা বলে, আমিনা ও হালিমা, তোমরা কি আমার নাতির প্রশংসা করবা? কি সুন্দর দেখেছো, আর কি বলবা? আমিনা গো, ও আমিনা, হালিমা, তোমরা শোনো, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি। প্রতি বৎসর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ হজ করতে আসে। আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমি জীবনে বহু মানুষ দেখেছি। প্রতি বছর হজের ময়দানে অনেক মানুষকে আমি দেখতে পাই। আমি শাম, সিরিয়া, বিভিন্ন দেশে আমি সফর করেছি, ব্যবসা করেছি। আমি না গো, আমার নাতির মতো এত সুন্দর সন্তান আমি কোথাও আমার এই চোখ দিয়া দেখতে পাই নাই। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই প্রশংসার ময়দানে চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি কয়েকটা দেশের নাম বলেছো, আর তো তুমি বলতে পারবা না, আর তো কোথাও তুমি সফর করার ক্ষমতা নাই। আব্দুল মুত্তালিব রে, আমি তামাম পৃথিবী কতবার ভ্রমণ করছি আমার জানা নাই। আরে আব্দুল মুত্তালিব, আমার দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 100, 200 নয় 600 পাখা দিয়েছেন। দুইটা পাখা ব্যবহার করলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাইতে পারি। কয়টা পাখা? মাত্র দুইটা। একটা বাড়ি দিলে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত মুহূর্তের মধ্যে ভ্রমণ করতে। আমার 600 ফাঁকার দরকার হয় না। আমি অসংখ্যবার পৃথিবী ভ্রমণ করেছি। আল্লাহর জালালিয়তের কসম খেয়ে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর সন্তান আমি জিবরাইল দেখিনি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এবার চূড়ান্ত ওয়াজ করতেছেন, রে জিবরাইল, তুমি পৃথিবী ভ্রমণ করেছো, অসংখ্যবার ভ্রমণ করেছো, কোথাও তুমি দেখো নাই। দেখবাই কিভাবে? আমি আল্লাহ আমার নবীর মতো, আমার দোস্তের মতো এত সুন্দর করে আর কোন মানুষ বানাই নাই। মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহির সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী বলেন, তাফসীরে আজিজের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 100 সৌন্দর্যের 100টা ভাগ করেছে। কটা ভাগ? 100 ভাগ করেছেন। 99 ভাগ এক সাইডে রাখছেন, আরেকটা ভাগকে আবার 2টা ভাগ করেছেন। অর্থাৎ 99 ভাগ এক সাইডে, আরেকটা ভাগকে 2টা ভাগ করেছে। এক ভাগ দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আরেক ভাগ দিয়া তামাম পৃথিবীর মাখলুকাত বানাইছে। আর 99 ভাগ দিয়া একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। দেখেন, আজকে 100 ভাগের এক ভাগের আবার 2টা ভাগ করে, এই ভাগের অর্ধ ভাগটা সারা পৃথিবীর মানুষের মধ্যে সৌন্দর্যতা দেওয়ার পরে একটা ছেলে একটা মেয়ের জন্য, একজন আরেকজনের জন্য, একজন আরেকজনের প্রেমে মহব্বত পরে দুনিয়ার সব ছেড়ে দেয়, পাগল পারা হয়ে যায়। অথচ একটা ভাগের 100 ভাগের 99 ভাগ মায়া দিয়া, সৌন্দর্য দিয়া, আকর্ষণ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানাইছেন। এজন্য আমি বলবো, ও যুবকেরা, ও ভাইরা, ও মারা, আজকে যদি মানুষকে ভালোবাসতে হয় সৌন্দর্যের জন্য, তাইলে সর্বপ্রথম ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না ঠিক? কারণ আমার নবীর মতো এত সুন্দর করে আর কোন মানুষ আল্লাহ বানাই নাই। এজন্য বলেন, ও নবী,
আমি আপনাকে আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, অসংখ্য নিয়ামত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার আল্লাহ পাঠিয়ে দিয়ে নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো কি কি দিয়েছেন তাফসীরে কিতাবে লেখেন, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য নিয়ামতের ভান্ডার দান করলাম। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন মেরাজের রজনীতে তিনি ভ্রমণ করতেছিলেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ ভ্রমণ করতে করতে আনা বিনাহারিন একটা নহরের কাছে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেন, মা হাজা ইয়া জিবরাইল? বলতো ইয়া জিবরাইল মা হাজা, জিবরাইল রে এটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হাজাল কাউসার আল্লাযী আতাকা রাব্বুকা, ওগো নবীজি এটা হচ্ছে হাউজে কাউসার যা আল্লাহ আপনাকে দান করেছেন। হাউজে কাউসারের ব্যাখ্যা অনেকগুলো উল্লেখ করেছেন, এর মধ্যে সহিহ ব্যাখ্যা হলো আল্লাহ আমাকে কাউসার দিয়েছেন মানে আমাকে একটা নহর দান করেছেন, জান্নাতি নহর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নহরের বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যে একটা হাউস দিয়েছেন, কাউসার দিয়েছেন, নহর দিয়েছেন, এই নহরটা কেমন প্রশস্ত? রাসূল বলেন, হাউজি মাসিরাতু শাহরিন, এই নহরটা 1 মাসের রাস্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর উম্মতেরা, এই নহরটা 1 মাসের রাস্তা। ওয়াজাওয়ায়াহুন সাওয়াউন, এর চতুর্দিক দিয়ে সমান সমান। আল্লাহ রাসূল বলেন, ওয়ামাহু আতিয়া ওয়ামাহু আবিয়াদু মিনাল লাবান, এই হাউজের কাউসারের পানি দুধের চাইতে সাদা। ওয়ারিহু আতিয়াবু মিনাল মিস, এবং তার সুঘ্রাণ মেশক আম্বরের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। ওমাইয়া ওয়াকিজানু কানুজুমিস সামা, এবং এটার পান পাত্র, হাউজে কাউসারের পানি যে পান করবে তার পাত্র কি পরিমাণ, ও আকাশের তারকা যেই পরিমাণ, এর চাইতে বেশি, আরো এর চাইতে সৌন্দর্য। ওমাইয়াশরাবু মিনহা ফালা ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি নহর থেকে একবার পানি পান করবে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছরে আর তার পানির পিপাসা হবে না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এমন ভাবে বড় বড় নিয়ামত দিয়েছেন, অসংখ্য মুজিজা দিয়েছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আরেকটা মুজিজার কথা বলে আমি শেষ করে দিলাম। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন দয়ার নবী ছিলেন, কেমন মুজিজা প্রাপ্ত নবী ছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খন্দকের তিনি গর্ত করতেছিলেন, যুদ্ধের খন্দকের গর্ত তিনি খনন করতেছিলেন। আল্লাহ নবী এই খন্দক করতে গিয়া ওনার যখন কাপড় একটু উপরে উঠাইলেন, তাকায় দেখেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পেটের মধ্যে 2-3টা পাথর বাঁধা দেখলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই অবস্থা দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় বাড়িতে গেলেন, গিয়া বলেন, স্ত্রী গো, আমি আমার নবীকে দেখছি কয়েকটা পেটে পাথর বাঁধা। ও আমার স্ত্রী, আমার নবীকে খাবার ব্যবস্থা করো, ঘরে কি আছে খাবার ব্যবস্থা করে দাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছিলেন, আমার ঘরের মধ্যে কি আছে বলো। স্ত্রী ডাক দেন, জাবের, ও আমার স্বামী, আমার ঘরের ভিতরে একটা ছোট্ট বকরি বাচ্চা, 2-4 কেজি আটা ছাড়া আর কিছু নাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, স্ত্রী গো, এই বকরির বাচ্চাটা আমি জব করে দেই, আর আটাগুলো খামিরা বানায় রুটি তৈরি করো, আমি নবীকে দাওয়াত দিব আমার ঘরে দুপুরবেলা খাবারের জন্য। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দাওয়াত দিতে গেলেন, আর স্ত্রী বড় ছিল বুদ্ধিমতী, তিনি বলতেছেন, স্বামী গো, আপনি একা একা রাসূলের কানে কানে দাওয়াত দিবেন, সকল সাহাবীকে খাওয়ানো সম্ভব না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে গিয়ে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আজকে আমার দুপুরে 2-4টা ডাল ভাত আমার বাড়িতে খাইবেন। দাওয়াত দিলেন। এমন ভাবে দাওয়াত দেওয়ার পর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 1-2 হাজার সাহাবী নয়, 3,500 সাহাবীদেরকে আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, ও সাহাবীরা, আজকে দুপুরবেলা আমরা সবাই জাবেরের বাড়িতে খাবার খাইব। অথচ তিনি ভয় পেয়েছিলেন যে আল্লাহ রাসূলকে একা একা দাওয়াত দিচ্ছি, কারণ ঘরের মধ্যে যেই পরিমাণ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে এগুলো দিয়া 3,500 মানুষকে সম্ভব।
আরো জোরে এখন সম্ভব? সম্ভব না। তখন নবী আলাইহিস সালাম তিনি নিজের থেকে সমস্ত সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়া ফেললেন। জাবের কলিজা চিপ মারছে, দৌড় দিলেন বাড়ি থেকে, বলতে স্ত্রী গো, আমি তো আল্লাহর পয়গম্বরকে একা একা দাওয়াত দিয়েছিলাম, কিন্তু নবী করছি কি সমস্ত সাহাবী 3500 সাহাবীরে দাওয়াত দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ। তখন স্ত্রী বলতে, স্বামী দাওয়াতটা কি আপনি দিছেন না নবী দিছে? আমি দেই নাই, আল্লাহর পয়গম্বর দিছেন। স্ত্রী বড় বুদ্ধিমতী আকলবান মহিলা ছিলেন, তিনি বলছেন নো টেনশন, দাওয়াত যেহেতু আপনি দেন নাই, আল্লাহর পয়গম্বর দিছে, আমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, যিনি দিছেন তিনি তার ব্যবস্থা করবে। কথা ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর 3500 সাহাবী নিয়া জাবেরের বাড়িতে যখন রওনা হইলেন, বাড়ির কাছে গিয়া বলছে, ও জাবের, কোথায় খানা পাকাই দিছ, আমার কাছে নিয়ে যাও। আল্লাহ রাসূল খাবারের কাছে গিয়া ফু দিলেন, দোয়া করলেন, আর বলতেছে জাবের 10 জন করে সাহাবী আমার কাছে পাঠাও। আল্লাহ রাসূল 10 জন করে সাহাবীদেরকে 3টা করে রুটি দিলেন, পর্যাপ্ত পরিমাণ গোশতের টুকরা দিলেন। এমন ভাবে খাইতে খাইতে 3500 সাহাবী পেট ভরে খাবার খাইছে। এটা ছিল নবীজির জিন্দা মুজিজা। এটা ছিল আল্লাহ রাসূলের ইন্না আতাইনা কাল কাউসার। এর মানে আমি আল্লাহ আপনাকে সন্তান নিয়া অসংখ্য বরকত দান করলাম, অসংখ্য নিয়ামত দান করলাম। তাফসীরে কাবীরের মধ্যে লিখছেন আল্লাহ তাআলা রাসূলের সন্তান ছেলে নিয়া কাসরতে উম্মত দিবেন। কি পরিমাণ উম্মত দিবেন বলার সময় হুজুর